আমি নাকি ঘুম থেকে উঠতাম হিন্দি গান শুনে। যখন জানতে পারলাম যে রিনা খান ম্যাম, আই ওয়াজ রিয়েলি রিনা খান মানুষটা মানে বাংলা ছবি, পুরনো বাংলা ছবি খুব দেখা হয়তো আমার। তো ওনার বিষয়গুলো না খুব ডিফারেন্ট, খুব ইউনিক। আমি না আমার ক্যারিয়ারের শুরুতে কখনো কল্পনাও করিনি যে এই মানুষটার অভিনয় তো অনেক দূরের কথা, তার সাথে আমি সামনাসামনি দেখব, এটা কখনো কল্পনাতেও ছিল না। তো যখন আমাকে কল করা হলো যে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করছো, যখন জানতে পারলাম যে রিনা খান ম্যাম, আই ওয়াজ রিয়েলি, তো খুব খুব ছিলাম, খুব নার্ভাস হয়ে গেছিলাম। এমনিতে আমি নার্ভাস থাকি না, যে ওকে ফাইন যা হবে দেখা যাবে, বাট উনি ছিলেন কীভাবে আমি ডায়লগ ডেলিভারি দিব ওটাই আমার খুব ভয় কাজ করছিল। বাট শি ইজ সো মাচ কিউট। হ্যাঁ, মানে আমি যখন কথা বলছি তার সাথে কাজ করে মনে হয়নি যে সে এত বড় মাপের একজন অ্যাক্ট্রেস। খুব মিশুক, খুব মিশুক। আর যদি কোথাও ভুলও হয় না, জাস্ট চিল, রোদ এটা এভাবে করো বা আরও বেটার হতে পারে এরকম, মানে উনি ধরে ধরে শেখান যে আচ্ছা ঠিক আছে এটা এভাবে করো। অভিনয়ে আসার পেছনে গল্পটা আসলে কি, কেন এই অঙ্গনে নিজের নামটা লেখালেন আসলে? আচ্ছা, আমি মূলত ফিনান্সের স্টুডেন্ট। তো আব্বু আম্মুর বরাবরই ইচ্ছা ছিল যে আমি ফিনান্স নিয়ে পড়াশোনা করছি, যেহেতু আমি ব্যাংকার হবো বা আদার্স কোনো জব। বাট আমার ছোটোবেলা থেকেই না মানে ওই নাচ গান, আমার খুব মনে আছে আমি নাকি ঘুম থেকে উঠতাম হিন্দি গান শুনে। সবসময় আব্বু আম্মু বলে। তারপর যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আমি শাবনূর ফ্যান, মানে ম্যামের আমি প্রচণ্ড বড় ফ্যান। ওনার কথা, ওনার ডায়লগ থ্রুইং, স্মাইল, সব কিছু। তো কোথাও না কোথাও আচ্ছা ঠিক আছে, আর আমার না মানে মানুষ আমাকে প্রশংসা করবে, বলবে যে হ্যাঁ রো তোমাকে, তোমার অভিনয় খুব সুন্দর, তোমার খুব ভালো লাগছে, এটার প্রতি আমার লোভ একটু বেশি, যে আমাকে সবাই এক নামে চিনবে। তো ঠিক আছে আমি এটাই করবো, পড়াশোনা করছি, বাট আমি কিন্তু প্রফেশন হিসেবে নিব এটা কখনো কল্পনা ছিল না। পরে যখন আমি এন্ট্রিটা নিলাম তখন মনে হলো যে এটা এমন একটা জায়গা না, অভিনয় আসলে গেলাম ঠোঁট নাড়ালাম না, এটা শেখার অনেক বিষয় আছে। তো এইখানে প্রচুর সময় তোমাকে দিতে হবে, তুমি যতটা সময় দেবে তুমি কিন্তু ঠিক ততটাই পাবে। তো চিন্তা করলাম না, দিন শেষে সত্যি কথা এটা, দিন শেষে কিন্তু আমাকে খেতে হবে, আর তার জন্য টাকা চাই। তো আমি এখানেই থাকবো, এখানেই কাজ করব, এখান থেকেই আর্ন করব, এরকম আর কি। রোদেলা তার ক্যারিয়ারে রোদের আলো কতটুকু ছড়াতে পেরেছে? একদমই ছড়াতে পারে নাই রোদেলা আহমেদ, এখনও পারেনি। তবে সে চেষ্টা করছে যাতে যে সূর্য যখন উঁকি দেয় না, এখন টার্গেট রোদের হচ্ছে সেই উঁকিটা অবধি আগে পৌঁছাতে হবে। তো রোদ সেটার পিছনে ছুটছে যে ওকে ফ্যান আগে ওই অবধি, উঁকিটা আগে দিই, তারপর দেখি কত দূর অবধি যায়। এই জার্নিটা আসলে কেমন কেমন ছিল সব মিলিয়ে? সব মিলিয়ে ভালোর চেয়ে খারাপ একটু বেশি, কারণ ইন্ডাস্ট্রিতে না ছেলেদের বিষয়টা আমি ঠিক বলতে পারবো না, বাট মেয়েদের একটু ডিফিকাল্ট হয়, জার্নিটা একটু ডিফিকাল্ট। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে বা এখনও হচ্ছে, বাট আমি চেষ্টা করছি ভালো কিছু করার। স্বপ্ন তো অনেক কিছুরই আছে, আমি বড় বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, আমার বিলবোর্ড থাকবে। বড় পর্দা নিয়ে না আসলে বড় বড় জিনিস বাবা, ওটা নিয়ে ক্ষুদ্র ব্রেন এখন চাপ দিতে চাই না। তবে হ্যাঁ, জীবনের কোনো একটা সময় গিয়ে যদি ওই অফারটা পাই, যে হ্যাঁ, আর আমার যদি ফিল হয় যে না আমি বড় পর্দায় কাজ করার জন্য সব দিক থেকে আমি প্রিপেয়ার্ড, যদি আমি মনে করি তো ইনশাল্লাহ। রোদেলার প্রিয় অভিনেত্রী কে, কার মতো হতে চায় বা কাকে ছাড়িয়ে যেতে চায় এরকম? প্রথমত রোদ তো কারোর মতো হতে পারবে না। আর দ্বিতীয়ত ছাড়িয়ে যেতে চাই না বাবা, কারণ আমি যেমন আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যাকে খুব বেশি পছন্দ করি, কিছুক্ষণ আগেও বললাম শাবনূর ম্যাম, আমি যতই ভালো অ্যাক্টিং করি না কেন আমি কিন্তু ওনাকে ছাড়িয়ে যেতে পারবো না, আর ওনাকে আমি কপি পেস্টও করতে পারবো না। বাট আমার একটা তো লোভ আছে যে আচ্ছা ঠিক আছে একটা সময় শাবনূর এসেছিল, এখন রোদেলা আহমেদ এসেছে, অন্তত এটা বললে ওকে ফাইন, আমি তাতেই খুশি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।